যেমন কথা তেমন কাজ। আজ তুলব চোপড়ার কথা, আর সেই বিষয় নিয়ে চলবে আগামী 1 ঘন্টার চর্চা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। যেমন কথা দিয়েছিলাম, যেমন কথা সন্দেশখালীর তুলব, ঠিক তেমনভাবেই কথা তুলব চোপড়ার আগামী দিনে। তুলছি কথা আজ নিরপেক্ষভাবে। ঠিক শুনেছেন, কিন্তু তার আগে অঞ্জনের সব প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আসছি বিশদ আলোচনায়। আমার প্রথম প্রশ্ন, চোপড়ায় শিশু মৃত্যুর দায় কার? আমার দ্বিতীয় প্রশ্ন, ঠিক কোন দোষে প্রাণ গেল শিশুগুলোর? আমার তৃতীয় প্রশ্ন, কেন্দ্র রাজ্য তপ্ত চলছে, সমাধান কি? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, শাসকের অভিযোগ সব ইস্যুতে রাজ্যপাল পৌঁছে যান, চোপড়াতে নয় কেন? সত্যি কি সেই প্রশ্ন ফেলে দেওয়ার মতো? আগামী 1 ঘন্টায় এই সব প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে থাকবে আরও কিছু আনুষঙ্গিক প্রশ্ন, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। চেতনাগঞ্জ এলাকায় জল নিকাশি নালা বড় করার কাজ চলছিল। সেই কাজে জেসিবি নিয়োগ করা হয় মাটি কাটার জন্য। স্থানীয় কয়েকজন শিশু এই কাজ দেখতে গেলে আচমকাই মাটি ধসে চাপা পড়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় শিশুদের স্থানীয় দলুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই 4 শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে উদ্ধারের কাজের সময় কয়েকজন গ্রামবাসী লক্ষ্য করেন মাটি কাটার কাজ চললেও সেখানে মাটি নেই। কে বা কারা ট্রাক্টরে করে সেই মাটি নিয়ে চলে গেছে। এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন গোটা গ্রামবাসী। অভিযোগের পাল্টা অভিযোগ শুরু হয়। গ্রামবাসী এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিএসএফ কর্তৃপক্ষ অবৈধভাবে মাটি কাটছিল। ঘটনাস্থল নাকি বিএসএফদের অধীনস্থ। মর্মান্তিক 4 শিশুর প্রাণহানির ঘটনার অভিযোগ সম্পূর্ণ বিএসএফ এর বিরুদ্ধে করা হয় গ্রামবাসী এবং তৃণমূল কংগ্রেসের তরফে। অবশ্য ঘটনাস্থলে বিএসএফ কর্তৃপক্ষের দাবি, উদ্ধার কাজ থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সাহায্য করেছে বিএসএফ জওয়ানেরা। পাশাপাশি ঘটনাস্থল বিএসএফ এর অধীনেই পড়ে না। বিএসএফ এর এমন দাবিতে প্রশ্ন উঠেছিল, তবে কে বা কারা এই মাটি কাটার কাজ করছিল? স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে সেখানে শুরু হয় ধর্ণা কর্মসূচি। এই কর্মসূচি জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার নেতৃত্বে শুরু হয়। এখনো সেখানে চলছে ধর্ণা। শিশু সুরক্ষা কমিশনের দল ঘটনাস্থল পরিদর্শনে গেলেও কোনো ফল হয়নি বলে দাবি স্থানীয়দের একাংশে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, যাদের জন্য 4 জন শিশুর মৃত্যু হয়েছে সেই সব বিএসএফ অফিসারদের কড়া শাস্তি চাই। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের আগে বিজেপির হয়ে বিএসএফ ঘরে ঘরে গিয়ে প্রচার করছে, গেরুয়া থলিতে করে জিনিস বিতরণ করছে। বিএসএফ এই ধরনের কাজ করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন অভিযোগ করেন, মুর্শিদাবাদে একটি মসজিদে ইমামকে টেনে হিচড়ে বার করে নিয়ে মারধর করেছেন বিএসএফ জওয়ানেরা। এলাকায় বিধায়কের কাছ থেকেই তিনি এই খবর পেয়েছেন বলে তিনি জানান। অবশ্য এই ঘটনা যে তৃণমূল কংগ্রেসের ক্ষোভকে আরও ইন্ধন জুগিয়েছে তা বলাই বাহুল্য। তবে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় কারা দোষী? দোষীরা কি আদৌ শাস্তি পাবেন? এই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে চোপড়া সহ দাসপাড়া এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বিতর্ক বহুদিন ধরে চলছে, বলতে পারেন চোপড়া ইস্যু নিয়ে বিতর্ক সব থেকে বেশি যেটা দানা বেঁধেছে সা হলো বিএসএফের ওপর সম্পূর্ণভাবে দায়িত্ব বর্তাচ্ছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং সবথেকে বড় যে প্রশ্ন আসছে, সে এই বিএসএফের ওপর যে দায় বর্তানো হচ্ছে তা সত্যিই কতটা প্রাসঙ্গিক।
এই কথাগুলো জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। অল্প বিস্তর কথা বা বেশি কথার মধ্যে না থেকে একেবারে চলে আসবো আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে চৈতালিদি, রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেত্রী, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় মিজানুর রহমান সিপিআইএম নেতা। আপনাদের দুজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভিতে এক কথায় অঞ্চলে। যে প্রশ্ন রাখবো একেবারে চৈতালিদির কাছে। চৈতালিদি, যে প্রশ্ন উঠছে বারবার করে, রাজ্য কেন্দ্র তোপ তো চলছে, কিন্তু প্রশ্ন উঠছে এই শিশু যারা মারা গেল তাদের দায়টা কার? দেখুন, কোনো মৃত্যুই কখনো কাম্য নয়। মানুষ মরণশীল, জন্ম হলে সে মরবে, কিন্তু তার একটা ভগবান তার একটা সময়সীমা বা কিছু একটা বেঁধে দিয়েছে। কিন্তু এই মৃত্যু কখনো এইরকম করে কাম্য নয় যে কোনো মায়ের কোল থেকে তার সন্তান খেলতে যাবে গিয়ে কারো এরকম একটা নেগলিজেন্সির জন্য বাচ্চাগুলো মারা যাবে। তো এর দায় হলো সম্পূর্ণ যারা ওই সিচুয়েশনটা তৈরি করেছিল, যারা ওই রকম করে একটা ড্রেন, যেটা অসামাজিকভাবে কখনোই নৈতিকভাবে ওটা করা যায় না, ওই ড্রেনটা কখনো ওইভাবে খুঁড়ে নিয়ে একটা বর্ডার এরিয়া যেখানে কোনো রকম মানুষজন যারা একদম বর্ডারের কাছাকাছি থাকে, এমন নয় যে অনেকটা দূরে, বর্ডার থেকে অনেকটা দূরে মানুষ থাকে, মানে পরিবারের বসবাস, তো একদমই সংলগ্ন, একদমই কাছাকাছি বর্ডারের সঙ্গে লাগানো গ্রামটা। তো আমি সেখানে নিজে গিয়েছি, কিন্তু যখন ওইখানে এরকমভাবে একটা ড্রেন, একটা টানেল খোঁড়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওনাদের জানা উচিত ওখানটায় যে ওখানে পরিবার থেকে কোনো বাচ্চা হোক, বৃদ্ধ হোক, যে কোনো মানুষ ওখানে পড়ে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, সেই জায়গাটা তাদের মাথায় রাখতে হতো। নিশ্চয়ই আমার মনে হয় সম্পূর্ণভাবে এটা বিএসএফের একটা গাফিলতি, একদমই তাৎপর্যপূর্ণভাবে এই গাফিলতি সবাই মিলে স্বীকার করে নেবে, যারা সিপিএম করে, কংগ্রেস করে বা বিজেপি করে, প্রত্যেকে মেনে নেবে। কারণ একটা শিশু যার মায়ের কোল থেকে সন্তানটা মারা গেছে, এরকম একটা গাফিলতির জন্য আমার মনে হয় না সেটা ক্ষমা করা যায় কখনো। এটা বিজেপি তার নিজের মতন করে বলতে পারে, কিন্তু আমি আমার নিজের মাতৃত্ব সুলভ আচরণ থেকে আমি বলতে পারি যে বিএসএফরা যদি আজকে এরকম আচরণ না করতেন তাহলে নিশ্চয়ই এরকম ঘটনা ঘটতো না। সবথেকে বড় যে প্রশ্ন উঠছে বারবার করে, সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন কথা বলা হচ্ছে তখন আপনারা চোপড়া নিয়ে কথা বলছেন। প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ড এবং এই চোপড়া, দুই ইস্যুকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসই হোক বা বিজেপি হোক, দুজনের মানে কোনোভাবে কি তারা কোনোভাবে কোর্ট থেকে সরে যাচ্ছে? তার কারণ দুজনের ক্ষেত্রেই কিন্তু নানান রকম প্রসঙ্গ আসছে। দেখুন, সন্দেশখালী আপনি যদি দেখেন তাহলে এখানে আমাকে বলতে হয় যে সন্দেশখালীটা হয়েছে হলো দক্ষিণবঙ্গ, আর আমাদের চোপড়া রয়েছে উত্তরবঙ্গে। তো বরাবরই ওরা সবসময় বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে, কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছর বামফ্রন্টের রাজত্বে যেটা হয়নি অসাধ্যকে সাধন করে দেখিয়েছে। আজকে চোপড়ার এত বড় একটা ঘটনা, কিন্তু তাদের একবারও মনে হয়নি মানবিক দৃষ্টিভঙ্গিতে যে সেই পরিবারগুলোর পাশে এসে সমবেদনা জানানোর জন্য। কিন্তু সন্দেশখালী যেখানে এইরকম ওনারা বারবার যাচ্ছেন, উস্কাচ্ছেন, বা ওখানে গিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, ওনাদের প্রতিনিধিদের পাঠাচ্ছে, কিন্তু চোপড়ায় যেখানে শিশু মৃত্যু, আপনাকে বুঝতে হবে শিশু, একটা মায়ের কোল থেকে 4টা বাচ্চা মারা গেছে, গাফিলতি অবশ্যই এখানে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে এটা হলো বিএসএফ এর গাফিলতি রয়েছে, কিন্তু তারা এসে একবারও সমবেদনা কেন পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে না? আর সেই পরিবারগুলো তো তৃণমূলের পরিবার নয়, সেই লোকগুলো তো কোনো পলিটিক্স করে না, পার্টির ঊর্ধ্বে সেই লোকগুলো সাধারণ মানুষ, তাদের পরিবারের সন্তান মারা গেছে। তারা যদি সত্যিভাবে মানুষের কথা ভাবতেন, উত্তরবঙ্গের মানুষের কথা ভাবতেন, আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তারা এসে অবশ্যই পরিবারগুলোর পাশে আসতেন। সন্দেশখালীতে শুধুমাত্র বিশৃঙ্খলা একটা পরিবেশ, শুধুমাত্র নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদের যে পার্টির রব দেখানো, সেই জন্যই তারা সেখানে গিয়ে দক্ষিণবঙ্গে সন্দেশখালীতে বারবার যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে তারা বঞ্চিত। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানোর মতন তাদের কোনো রকম কোনো সদিচ্ছা নেই। এবার এই বিষয়ে একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে একবার শোনাবো, তারপর আসছে আলোচনা। শুনুন। বিএসএফ এর ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, অমানবিক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা। বিএসএফ যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল, এবং যে এজেন্সি ঠিকাদারি বরাত পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া, এবং তাদের এই এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। 4টে নিষ্পাপ শিশু, কিন্তু এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো যোগাযোগ নেই।
আমি এই প্রসঙ্গ নিয়ে একেবারে মিজানুর বাবুর কাছে আসবো। মিজানুর বাবু, যেখানে একেবারে বারবার করে বলা হয় যে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে, তখন সেই সময়কালীন অবস্থাতে তৃণমূল কংগ্রেস তো এবার একেবারে ফ্রন্ট ফুটে রয়েছে, এবার কি বলবেন? ফ্রন্ট ফুটে দেখুন, তৃণমূল কংগ্রেস আর বিজেপি একে অপরের উপর দোষারোপ করে কাটাতে পারে, কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে আজকে যেমন বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই শিশু মৃত্যু দায় থেকে এড়াতে চাইছেন, রাজ্যের অন্য প্রান্তে যখন রাজ্য সরকারের পুলিশ প্রশাসন এই মৃত্যুর সঙ্গে যুক্ত থাকে বা তারা যখন কোনো সঠিক বিচার দিতে পারে না, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা। যেমন তৃণমূল তেমন বিজেপি, রাজ্য সরকার যেমন ভাবে চলছেন, কেন্দ্র সরকার একইভাবে চলছেন, একে অপরের উপর তারা দোষারোপে ব্যস্ত। আজকের মৃত্যু নিয়ে যেমন আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করতে পারি, তাদের অবহেলার ক্ষেত্রে দায়ী করতে পারি, একই রকম ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে শুরু করে যে অন্য যে মৃত্যুগুলো হয় সেগুলো নিয়ে তৃণমূল রাজনীতি করেন। কাজে তৃণমূল আর বিজেপির এই বিষয়ে মুখ খোলার কিছু নেই। রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে শিশুরাও সুরক্ষিত নেই, কৃষকরাও সুরক্ষিত নেই। রাজ্যের প্রশাসন এবং কেন্দ্রের প্রশাসন উভয়ই দায়ী। একদিকে আমি বলছি যে বামফ্রন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত চোপড়ায় কতবার যাওয়া হয়েছে? আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি দল পাঠানোর ব্যবস্থা করছি। আমরা দেখেছেন যে যেখানে ঘটনা ঘটেছে বহরমপুরে আমাদের একজন কৃষক মারা গেছে, ধর্ণা দেওয়া হয়েছে ওখানে, আমরা যাতে পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। আমি সবার কাছে আসবো। আমরা অবশ্যই প্রতিবাদে নামবো। একেবারেই তাই। যেখানে তৃণমূল কংগ্রেস এখানে যে তারা যে রাজনীতি করছে, রাজনীতিকরণটাকে কেন দেখছেন? এটা কেন ভাবছেন না যে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে? সেই জায়গায় দাঁড়িয়ে তো আপনাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা, তার কারণ বিজেপির বিরুদ্ধে হচ্ছে, নিশ্চয়ই এটা আপনাদের বিরুদ্ধে হচ্ছে না, তাহলে কেন আপনাদের তৃণমূলের পাশে দাঁড়ানোটাকে আমরা রাজনীতি মনে করছি না, কিন্তু আমরা বলছি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এরকম ঘটনাকে তো ছোট ঘটনা বলেন। আজকে তাদের এই ঘটনা ঘটার পর মনে পড়ছে যে পাশে দাঁড়ানো উচিত, কিন্তু এইরকম ঘটনার জন্য তৃণমূল অনেক ঘটনা দেয়। আমরা বলছি এই ঘটনার তীব্র নিন্দা আমরা করছি, কিন্তু তৃণমূলের বলার কোনো অধিকার নেই, কারণ এরকম ঘটনার সঙ্গে তৃণমূলে যুক্ত থাকেন। তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিটোপিট আজকে যেমন কেন্দ্রীয় আপনি বললেন যে তৃণমূলের বলার ইয়ে নেই। আপনারা 14 বছর তো আপনারা বললেন তো, আপনারা বললেন তো, আপনি বললেন তো 34 বছর যখন আপনারা রাজত্ব করেছেন, 34 বছর রাজত্বে আপনারা কি করেছেন? মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া যাচ্ছে। সেই সময় কি হয়েছে? পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় আপনারা কতবার মার খাইয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে বন্ধ করার জন্য, কিন্তু পারেননি। আজকে আপনারা অবশ্যই, আজকে আমাদের যে মাননীয় অ্যাঙ্কার রয়েছেন তিনি বললেন সেখানে আপনাদের তৃণমূলের পাশে দাঁড়ানো উচিত ছিল। তৃণমূলের পাশে অবশ্যই নয়, সাধারণ মানুষের পাশে। আপনারা বিজেপির সঙ্গে দেখুন, আপনারা ওখানে না কংগ্রেসরা গেছেন, না সিপিএম গেছেন, না আপনারা বিজেপিরা গেছেন, শুধুমাত্র সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র সাধারণ ওই 4টা পরিবারের পাশে দাঁড়িয়েছে এই তৃণমূল কংগ্রেস। তাদেরকে মৃত্যু হলে সেই মৃত্যুর যে ক্ষতিপূরণ সেটা ভরপাই করা যায় না, কিন্তু আর্থিক সাহায্য করে সেই পরিবারগুলোকে সেই অবস্থা থেকে কাটিয়ে নেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে। আজকে আপনারা তো কোনো পার্টি সেখানে যাননি, কেন যাননি? আপনারা কেন যাননি? কেন আপনাদের মনে হয়নি? রাজনীতি কেন করতে যাবেন আপনারা? আপনি কি গিয়েছেন ওই পরিবারগুলোর সঙ্গে দেখা করতে? আপনাদের কাছে মানবিকতা হয় না? আপনাদের মানবিকতা হয়নি? এখানে রাজনীতি কেন হবে? রাজনীতি তৃণমূল কংগ্রেস কখনোই করে না, রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, মানুষের কাজ করা বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকা। আপনি আজকে বলছেন যে শিশু ধর্ষণ, আজকে নারীদের ধর্ষণ, শিশু মৃত্যু, আজকে আপনারা কি ভুলে গেছেন আপনাদের সময়গুলো, যে যেখানে মাটি খুঁড়লে কঙ্কাল পাওয়া যেত? আজকে আপনারা দক্ষিণবঙ্গে আজকে আপনারা কি করে রেখেছিলেন? মেদিনীপুর থেকে ধরে নিয়ে প্রত্যেকটা জায়গায় শোনেন, আরে শোনেন, ওগুলো কথা বলতে আসা বেকার। আজকে যে বাচ্চাগুলো মারা গেছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে যায়নি। আমরা আমাদের ক্ষতিপূরণ চাইছি না, সেই পরিবারগুলো, আপনাদের সেই পরিবারগুলোর পাশে আপনারা একবারও গিয়েছেন? আপনি শুধু এই প্রশ্নটার উত্তর দিন। তৃণমূল কংগ্রেস না রাজনীতি করছে, তো আপনারা কেন সেই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াননি? কেন এখন আপনাদের মনে হচ্ছে যাওয়া উচিত? এতদিনে মনে হয়েছে, আজকে ধর্ণা চলছে 6ষ্ঠ দিন, এখন আপনাদের মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে, রাজ্যপালের কাছে গেছে যাতে রাজ্যপাল এখানে এসে এই দিকটা দেখে। আপনার মনে হয় না পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত? আপনাদের বিবেক বিবেচনা, আপনাদের চেতনাবোধ আসে না ওই পরিবারগুলোর প্রতি? আপনারা শুধুমাত্র পলিটিক্স করছেন। দেখুন ওখানে আপনারা 3 জন, আপনারা 3 ভাই, আপনারা সিপিএম না, আপনারা বিজেপি না, আপনারা কংগ্রেস, কেউ যাননি।
যাননি ওখানে, একজনও যাননি, গিয়ে পরিবারগুলোর পাশে দাঁড়াননি, দেখাও করেননি। নিশ্চয়ই আপনাদেরকে গেলে পরে আপনাদেরকে নিশ্চয়ই ওই পরিবারগুলো ভালোবাসতো বা ভালো লাগতো, কিন্তু আপনারা জাননি। কারণ আপনারা জানেন যে তৃণমূল, আপনারা জানেন যে একমাত্র তৃণমূলই এমন আপনারা স্বীকার করে নেন, তৃণমূলই এমন একটা দল যেখানে পৌঁছাতে, মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনাদের মতন ওই পিঁপড়ের ডিম খেয়ে আর কচু পাতার ঝোল খেতে মানুষকে দিন কাটাতে হয় না। তারা আপনারা জানেন যে ওই জায়গায় যাওয়া যাবে না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে, আপনাদেরকে মানুষ খেদিয়ে দেবে। তো সেই জন্যই বললাম, আপনারা সেই জন্য জাননি, সেই ভয়ে আপনারা জাননি। আপনারা মানুষের শোনেন, এই ভোট আসবে, আপনারা রাজনীতি করার সময় আপনারা ভোটের আগে রাজনীতি ইস্যু করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যই এটা করে না, এটা করে না। সেজন্য আপনারা সন্দেশখালীতে যাচ্ছেন, কিন্তু চোপড়ায় আসছেন না, চোপড়ায় আসছেন না। বেশ যদি আসবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনা। শুনুন। বিএসএফ এর কাজ কি? বর্ডার পাহারা দেওয়া। তো যদি চোপড়ায় 4টি বাচ্চা মারা যায়, আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল, এখানে তো ওরা 334টা টিম পাঠিয়েছে। তাহলে চোপড়ায় যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বিএসএফ আজকে কি করে দাঁড়াচ্ছে? সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। আপনারা জানেন, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। আমরা বীজ বপন করেছি, শুনেছি বীজ বপন করা ভালো হয়, যত চারা লাগাবে ভালো হবে। এরা একটাই বীজ বপন করতে পারে, সেটা হচ্ছে দাঙ্গা বীজ। বীজ বপন করতে পারে, তা হলো দাঙ্গা বীজ। আমি একেবারে মিজানুর বাবুর কাছে আসবো। বিজেপি দাঙ্গা বীজ ব্যবহার করছে, আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের দোষ রয়েছে। প্রশ্ন উঠছে, এই 4 জন শিশু যারা মারা গেল, তার দায়টা কে নেবে? যে 4 জন শিশু মারা গিয়েছে তারা কিন্তু কোনো দলের লোক নয়, তাদের কিন্তু কোনো রং নেই, তাদের গায়ে কোনো রকম গেরুয়া, সবুজ কিংবা লাল রঙের কোনো দলের রং নেই। তাহলে এই 4 জন শিশুর মৃত্যুর দায় কার? দেখুন, যে 4 জন শিশু, 4টা তরতাজা প্রাণ গেছে, 4 জন শিশু মারা গেছেন, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তার সঠিক তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। কিন্তু আমাদের ভালো লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ভালো ভালো কথা বলে বিবৃতি দিলেন, কিন্তু আমরা বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি কোথায় ছিল যখন সুদীপ্ত গুপ্তকে এই রাজ্যের পুলিশ মেরে ফেলেছিল? বিজেনুবাবু, আপনাকে জানাবো, আজকের বিবৃতি নয়, 15 তারিখের বিবৃতি, রাতের বেলায় গিয়ে মারা ফেলেছিল। 15 তারিখের বিবৃতি। তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি কোথায় ছিল? আমরা তো আজ এই 4 জন শিশু মৃত্যুর তীব্র নিন্দা করছি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করব, সঠিক তদন্ত করব, রাজ্য পুলিশ হোক আর হোক, বিএসএফ যুক্ত থাক আর যেই যুক্ত থাক, তো সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের দেশের শিশুরা আমাদের দেশেই যদি মারা যায় এবং বিএসএফ যদি তার সঙ্গে যুক্ত থাকে, অবশ্যই তা তদন্ত করতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো কথাগুলো যখন রাজ্যের পুলিশ যখন যুক্ত থাকে কোনো মৃত্যুর সঙ্গে, তখন তিনি এই কথাগুলো বলেন না কেন? সেই কথা আমরা জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছ থেকে। জানতে
চৈতালি, দেখুন, আমার মনে হয় এখানে হয়তো যিনি বিজেপির যদি কেউ থাকতেন, নিশ্চয়ই তার কাছ থেকে আমার মনে হয় উত্তরগুলো পেতে বা উত্তরগুলো তার কাছ থেকে নিতে আরও সুবিধা হতো। আপনি আমাকে বললেন তো আমি আপনাকে অবশ্যই সেই উত্তরটা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছে সেটা নজিরবিহীন, এবং সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েই মানায় যে তিনি মানুষের জন্য কি করেছে এবং তার এই বিবৃতি। তো আর আপনারা 34 বছর ধরে করে নিয়ে আপনারা কি করেছেন, আপনাদের যদি কেলেঙ্কারি বলতে যাওয়া যায় তাহলে আপনাকে শুনতে হবে। শুনুন, আপনাকে শুনতে হবে তো আপনারা বামফ্রন্ট যারা আপনারা রয়েছেন, তো আপনাদেরকে এখন যদি আপনারা মানুষের জন্য এত ভালো কাজ করে থাকেন তো আপনাদের দূরবীন দিয়ে দেখতে হয় কেন? তাহলে আপনাদের কোনো জায়গায় পাওয়া যায় না কেন? মানুষের পাশে পাওয়া যায় না কেন? কেন মানুষের জন্য আপনাদের সরকার এত কিছু করেনি? আজকে আপনাদের সরকার কি পুলিশকে গার্ড করেনি? আপনাদের সরকার সেই সময় কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশকে দিয়ে আপনাদের সেই সময় বামফ্রন্টের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে হাত পা ভেঙে দেননি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের কখনো সাপোর্ট করে না। যে অন্যায় করে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কথা বলে, কিন্তু সেই অন্যায়টা সত্যিকারই অন্যায় হতে হবে। সেটা আপনি করেন, আমি করি, পুলিশ করুক, প্রশাসন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ছেড়ে কথা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যিনি বুকে সাহস নিয়ে আজকে পদত্যাগও করতে পেরেছিল। আজকে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তার সৎসাহস রয়েছে, সেটা আপনাদের কারো নেই। তো সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে নাম শুনুন, যার সাথে ঘর করুক, কিন্তু তার বুকে এই দমটা আছে যে দমটা আপনাদের মধ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে না, মানুষের যখনই কোনো কিছু খারাপ হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটায় মানুষের জন্য করার চেষ্টা করে। আপনারা একজন মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, পুলিশকে তিনি এখন এটা কোনোদিন দেখেছিলেন বামফ্রন্টের আমলে কোনোদিন দেখেছিলেন যে মহিলা থানা হয়েছে? মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, পুলিশদের দ্বারা আজকে রক্তদান শিবির করেছে। আপনারা তো বলবেন, আপনারা সিপিএম করছেন, আপনাদের দেখা যাচ্ছে, এগুলো আপনারা বলবেন, কিন্তু আজকে আপনার বউকে জিজ্ঞাসা করুন, যে মহিলা থানা হওয়ায় এবং আজকে লক্ষ্মীর ভান্ডার পাওয়ায় তারা কতটা উপকৃত হয়েছে। শুনুন, এগুলা আপনাদের অপ্রাসঙ্গিক কথা। মৃত্যু কখনো কাম্য নয়, কিন্তু মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করা আপনাদের কাজ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নয়, আপনারা যখন ছিলেন 34 বছর রাজত্বে তখন আপনারা কি করেছেন? তখন আপনাদের কেন এই কথা চিন্তা হয়নি? আপনাদের বেলা মহিলাদের কি করা হয়েছে আপনারা ইতিহাসটা একটু দেখে নিন। ওগুলো অপ্রাসঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি পুলিশদেরকে এখন পুলিশদেরকে বন্দুক দেন না, তিনি পুলিশদেরকে দিয়ে রক্তদান শিবির করান, তিনি পুলিশদেরকে দিয়ে ফুটবল টুর্নামেন্ট করায়। তিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদেরকে দিয়ে সামাজিক কাজ করান। তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের রাইটস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলার। আগে নিজেরটা দেখুন, নিজেরটা না দেখে আপনি কাউকে বলেন না। আপনারা কি করেছেন সেটা আপনাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনাদের এত বড় কথা বলা মানায় না, আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। আরে তখন তো আপনারা করতেই দেননি, আপনারা তো তখন কংগ্রেসের সঙ্গে আতাত করে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সঙ্গে কেন্দ্রের সঙ্গে আতাত করে রাখেনি, সেই জন্য সিবিআই আর ইডি আসছে। আপনারা তো কংগ্রেসের সঙ্গে, আপনারা এখানে সিপিএম আতাত করে রেখেছিলেন, আপনারা হাত মিলিয়ে রেখেছিলেন জন্য আসেনি সিবিআই ইডি। আর আজকে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে হাত মেলায়নি, তাই সিবিআই আর ইডি আসছে আপনাদের কেলেঙ্কারিগুলো তুলে ধরার মতো তখন আসেনি কংগ্রেসরা। বিজেপিবাবু আসবো, আপনাদের দুজন কাছেই আসবো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা অনেক দিকে ঘুরলাম, অনেক দিকে বেশ অনেকগুলো জায়গা ভ্রমণ করলাম, অনেকগুলো বিষয়ের দিকে ভ্রমণ করার চেষ্টা, কিন্তু প্রশ্ন উঠছে এই চোপড়া ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে সত্যি আজ যদি বিজেপির কেউ থাকতেন তাহলে হয়তো আরও অনেকগুলো প্রশ্নের উত্তর হয়তো সম্মুখীন হওয়া যেত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিএসএফ নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন বিজেপি থেকে বলা হচ্ছে এখানে কোনো বিএসএফের দোষ নেই, তখন সেইখানে ঠিকাদার কি বলছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনা। শুনুন।
আপনি কি ঠিকা নিয়েছিলেন ওটা? না না না, জেসিবি ভাড়া করেছিলেন না আপনি? জিসিবি অন্য কাজ ছিল, ওই কাজে চলে গিয়েছিলাম, ট্রেন করে অন্য কাজে চলে গিয়েছিলাম। তারপরে 2 ঘন্টা পরে এই ঘটনাটা হয়েছে। মাটিটা কোথায় পেলেন আপনি? মাটিটা ওইখানে ফেলা আছে তো। আচ্ছা, জেসিবি তো আপনি ভাড়া করেছিলেন? জি স্যার। আচ্ছা, তো বললাম যে মানে বিএসএফ নির্দেশ দিয়েছিল, তাই তো? হ্যাঁ, বিএসএফ। নিশ্চয়ই এই মুভমেন্টে যদি সত্যি সত্যি এক কথায় অঞ্জন কেউ দেখছেন, একেবারে বিজেপির কোনো কর্মকর্তারা দেখছেন, বিজেপির কোনো নেতৃত্ব দেখছেন, তাহলে তাদের জন্য আরও একবার বাইকটা শোনাবো, শুনুন। আপনি কি ঠিকা নিয়েছিলেন ওটা? না না না, জেসিবি ভাড়া করেছিলেন না আপনি? জিসিবি অন্য কাজ ছিল, ওই কাজে চলে গিয়েছিলাম, ট্রেন করে অন্য কাজে চলে গিয়েছিলাম। তারপরে 2 ঘন্টা পরে এই ঘটনাটা হয়েছে। মাটিটা কোথায় পেলেন আপনি? মাটিটা ওইখানে ফেলা আছে তো। আচ্ছা, জেসিবি তো আপনি ভাড়া করেছিলেন? জি স্যার। আচ্ছা, তো বললাম যে মানে বিএসএফ নির্দেশ দিয়েছিল, তাই তো? হ্যাঁ, বিএসএফ। নিশ্চয়ই শুনতে পেলেন জেসিবি ভাড়া কে করেছিলেন। যদি প্রশ্নটা এখান থেকেই ওঠে, জেসিবি ভাড়া করছেন বিএসএফ, কিন্তু দায় এড়ানোর সময়তে তারা বলছেন বা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির দায়, মানে বিএসএফ কোনোভাবে দায়ী নয়। প্রশ্ন তো এখানেই থাকছে, একটা অসঙ্গতি তো এখান থেকেই প্রকাশ পাচ্ছে। কে সত্যি বলছে? যদিও বা এই ঠিকাদার সত্যি বলছে কিনা সেটাও একটা বড়সড় প্রশ্ন। যদি বিজেপি সত্যি কথা বলছে তাহলে এই ঠিকাদার মিথ্যে বলছে, যদি ঠিকাদার সত্যি বলছে তো বিজেপি মিথ্যে বলছে। একই সাথে একই বিষয়ে এইভাবে কন্ট্রাডিক্ট হতে পারে না। চৈতালিদি, হ্যাঁ দেখুন, একটা বর্ডার এরিয়ার খুব জোর হলে 20 থেকে 25 মিটার দূরে মনে হয় এই ঘটনাটা হয়েছে। 10 মিটারেরও কম। হ্যাঁ, সীমান্তের কাঁটাতার থেকে বিতর্কিত নালাটির দূরত্ব 10 মিটারের। হ্যাঁ, আমি সেটাই বলছি, ওই একদমই এতটা কম জায়গায় যদি আমার মনে হয় একটা যেখান থেকে একটা মানে কোনো কিছু মানুষ হেঁটে গেলে পরে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সটা সবসময় দেখে, তাদের তত্ত্বাবধানে এটা থাকে, সেখানে একটা মাটি খোঁড়া হয়ে গেল, তারা জানবে না, এটা কখনো হতে পারে? আপনাদের কি মনে হয়? আমি এটা আপনাদের টিভির দর্শক বন্ধুদের মাধ্যমে বলে দিলাম, এটা আপনি তাদের কাছে আমিও প্রশ্ন ছুটছি, এটা কখনো হতে পারে যে তারা জানে না? নিশ্চয়ই তাদেরই একটা কোনো, তারা তো স্বীকার করে নিয়েছে যে তাদের একটা এখানে একটা কোনো প্রকল্প হচ্ছিল, কিছু একটা এরকম জিনিস। এখন ঠিকাদার কে রয়েছে, ঠিকাদার কে করে গেল? আপনার বাড়িতে আপনার অতিথিরা আসবে, সেই অতিথিকে যদি আপ্যায়ন করার দায়িত্ব আপনার, অতিথিদের ক্ষতি হলো তার দায়িত্ব আপনার। তো আপনি একটা কাজ করাচ্ছেন, সেই কাজটাকে এবার যদি কেউ খারাপ করলো না ভালো করলো, সেই কাজটা দেখার দায়িত্ব তো আপনার। নিশ্চয়ই বর্ডার সিকিউরিটি ফোর্সদের সেই সময় বিএসএফদের এটা দেখা উচিত ছিল। তারা এত ভালো করে বর্ডারটা পাহারা দেন, আর তারা এটা বুঝতে পারলেন না যে ওখানে কোনো, আজকে যদি আপনি ধরেই নেন সেই বাচ্চাগুলো আজকে পড়ে যেখানে মারা গেছে, আজকে সেখানে আমি বারবার বলছি যে কারো প্রাণ যেতে পারতো। আজকে আপনি বলুন একটা পশু পাখি সেটারও তো যেতে পারতো রাত বিরাতে। একটা মানুষ দুর্ঘটনা, একটা এইরকম করে মৃত্যু ফাঁদ আমার মনে হয় করে রাখাটা তাদের একদমই চরম অপদার্থতা দেখিয়ে দেয় যে বিএসএফরা কতটা উদাসীন তো কাজে, তাদের নিজেদের কাজের ক্ষেত্রে। কারণ এই জায়গায় যে কেউ দেখলে বলতে পারবে এটা বিএসএফদের অনুমতি ছাড়া কখনোই কেউ এইভাবে মাটি খুঁড়তে পারে না, সেটা যেই ঠিকাদার হোক, যেই সংস্থা হোক, যেই হোক, তার দায় আজকে বিএসএফের। বেশ, আমি একটা ইনফরমেশন আমি আপনাদের সবার কাছ থেকে, যারা প্যানেলে বসে আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে অনুমতি নেব, দর্শকদের কাছ থেকে অনুমতি নেব। আমি কিছু লাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্থানীয়রা দাবি করছে ওই এলাকায় দিনের বেলা সামান্য মাটি কাটলেও নাকি তাড়া খেতে হয় বিএসএফের। তাহলে জায়গাটি কার? প্রশ্ন তুলছে কারা? এই প্রশ্নই তুলছেন স্থানীয়রা। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চোপড়া সীমান্তবর্তী গ্রাম চেতনাগছে। প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার পরেই বিএসএফ তাদের জায়গায় সীমানা চিহ্নিতকরণের জন্য ভূমি ও ভূমি সংস্থার দপ্তরের কাছে আবেদন করেছে। প্রশ্ন উঠছে তারপরেও বিএসএফের দায় নেই। মিজানুরবাবু, দেখুন, আমরা বারবার বলছি এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত। আমরা বিএসএফকে ক্লিন চিট দিতে চাই না। কেন্দ্রীয় বাহিনী যারা আমাদের দেশের নিরাপত্তার জন্য বর্ডারে আছেন, বিশেষ করে আপনার কথাকে সমর্থন জানিয়ে, মিজানুরবাবু আপনার কথাকে সমর্থন জানিয়ে, আপনাকে থামাচ্ছি না, আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু আপনার কথাকে সমর্থন জানিয়ে আমরাও গণতন্ত্রের সংবিধানের 4 নম্বর স্তম্ভ, আমাদেরও এই জায়গাতে বিএসএফ এর দিকে প্রশ্ন তুলছে। সত্যি খারাপ লাগছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বর্ডার সিকিউরিটি ফোর্সরা একেবারে আমাদেরকে, আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি বা এইভাবে বেঁচে আছি, খেতে পারছি, তাদের জন্য তাদেরকে সেলুট। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই দায়ভারটাও তো নিতে হবে। এই 4 জন শিশু যারা মারা গেছেন তাদের দায়ভার কাদের? বিএসএফের কোথাও আমরা অতি সক্রিয়তা বা দুর্নীতি আমরা লক্ষ্য করেছি। যেমন ভাবে আমরা এই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক না হলেও আমরা বলতে পারি মুর্শিদাবাদ মালদায় যে গরু পাচার,
এই গরু পাচারের সঙ্গে কিন্তু এই বিএসএফ যুক্ত ছিল, যারা আমাদের দেশকে নিরাপত্তা দিচ্ছেন। তাহলে কোনো একটা অংশতে দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার আমরা দেখছি রাতের বেলায় বিএসএফ অতি সক্রিয়তা। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বর্ডার এলাকায় যে সমস্ত জেলাগুলো আমরা পড়ে, সেই জেলা শাসকদের আমরা বারবার ডেপুটেশন দিয়েছি যে এই এলাকায় চাষবাসের জন্য চাষিদের অসুবিধা হচ্ছে। বিএসএফ কোথাও কোথাও অতি সক্রিয়তা দেখিয়ে বর্ডার এলাকায় চাষ করতে চাষিদের বাধা দিচ্ছেন। মোষ পালন বা পশুপালন যখন করছেন তাদের সন্দেহ করে গুলি করছেন, পেটাচ্ছেন। কোথাও কোথাও আমরা বিএসএফ এর অতি সক্রিয়তা দেখছি এবং এই অতি সক্রিয়তা দেখাতে গিয়ে বিএসএফ ভুল করছেন। কোথাও কোথাও যারা নির্দোষ লোক তাদের গুলি খেতে হচ্ছে, মরতে হচ্ছে। আমরা অবশ্যই, এবং সেগুলো সঠিক তদন্ত হচ্ছে না। আজকে এই ঘটনার ক্ষেত্রে যদি দেখি যে বিএসএফ এর ভুল সিদ্ধান্তের জন্য বা অতি সক্রিয়তার জন্য 4 জন নিষ্পাপ শিশুর প্রাণ গিয়েছে, অবশ্যই সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ এই অতি সক্রিয়তা বা কোথাও কোথাও দুর্নীতির সঙ্গে বিএসএফ আধিকারিকরা যুক্ত হওয়ার জন্য গরু পাচারের মতন ঘটনা ঘটছে। বর্ডার এলাকায় সাধারণ চাষিরা চাষ করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, সাধারণ পশুপালকরা পশুপালন করতে বাধা হচ্ছেন। এই অতি সক্রিয়তা বা ভুল সিদ্ধান্ত বা দুর্নীতির জন্য বিএসএফ এর ক্ষেত্রে এই ভুলগুলো আমরা লক্ষ্য করতে পারছি, যার জন্য আমাদের পার্টি একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা বামপন্থীরা বারবার জেলা শাসক বা এসডিওদের আমরা ডেপুটেশন দিই যে বিএসএফ এর সঙ্গে বর্ডার এলাকায় যিনি বর্ডার ডেভেলপমেন্ট অফিসার, ব্লক ডেভেলপমেন্ট যিনি অফিসার আছেন, বিডিও বা এসডিও, তাদেরকে বৈঠক করা উচিত। তাদেরকে বলে দেওয়া উচিত যে বর্ডার এলাকায় চাষিদের কি সমস্যা হয় বা তাদের ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখালে রাতের বেলায় বাড়ি ফেরা বা পশুপালন বা চাষের ক্ষেত্রে অসুবিধা হয়। সেই ব্যাপারগুলো আমরা বারবার বিডিও, এসডিওকে বা ডিএমকে ডেপুটেশন দিয়ে আমরা জানাই। এই ঘটনাও সেই ঘটনার বাইরে নয়। এখানে বিএসএফ এর পরিকল্পনা ভুল হোক বা যে ঘটনাই হোক, যদি বিএসএফ কোনো অংশ দায়ী থাকে, আমরা বলবো না যে সমগ্র বিএসএফ যারা আমাদের দেশের নিরাপত্তা দিচ্ছে তারা সবাই দায়ী। কোনো অংশ যদি দায়ী থাকে অবশ্যই তাদের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা উচিত। একেবারে নিঃসন্দেহে হাতের 5 আঙুল কখনো সমান হয় না। চৌধুরীদের কাছে আসবো। চৌধুরী, কথাটা তো সত্যি, সব বিএসএফ খারাপ না, নিশ্চয়ই আপনারাও মানবে, কিন্তু প্রশ্ন উঠছে সেইখানে দাঁড়িয়ে থাকা, সেইখানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকেরা ছিল তাদের এই উদাসীনতা সত্যি এই 4টে প্রাণ কেড়ে নিল। কিন্তু একই সাথে বিডিও, এসডিও যে কথা বললেন একেবারে মেজনুর বাবু, সেই কথাকে আপনি সমর্থন করেন? হ্যাঁ, দেখুন, সেটা তো ঠিকই যে হাতে 5টা আঙুল আপনি বললেন সমান নয় সেইভাবে বিএসএফদের, কিন্তু যেমন আমরা বিএসএফ হোক আর ভারতীয় আর্মি হোক বা যা হোক, আমাদের ভারতকে যারা এভাবে নিজেদেরকে বলিদান দিয়ে নিজেদেরকে আত্মত্যাগ করে নিয়ে যারা আমাদেরকে সুরক্ষিত রাখে, তাদের প্রত্যেককে আমরা সম্মান করি। কিন্তু আপনি বলুন, সম্মান করার সঙ্গে সঙ্গে যদি আজকে তাদের উদাসীনতার জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটে থাকে, দুর্ঘটনা ঘটে, আজকে আমার সিপিএম এর বন্ধু বলল যে তাদের যদি কোনো রকম কোনো উদাসীনতা প্রমাণ হয় বা মানে এরকম উনি বলতে চাচ্ছেন, তো আমার মনে হয় যে এখানে প্রমাণ করার কিছুই নেই। কারণ ওইটুকু ওই 10 মিটারের মধ্যে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায় আমার মনে হয় সম্পূর্ণটা বিএসএফেরই রয়েছে। তারা ভালো কাজ করলে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভালো কাজ করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালো বলেন, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার এই সাধারণ এই লোকগুলোই, এই যে আজকে আপনার সিপিএম এর লোক যারা বলেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ভালো কাজগুলো নিচ্ছে, কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কথা বলছে। আপনি যে কথা বলছেন সেই কথা তো আমরা বলছি যে বিএসএফ এর এলাকায় ঘটলে আপনাকে শুনতে হবে আপনাকে কথাটা, পুলিশের আওতায় ঘটলে রাজ্য আপনাকে কথাটা শুনতে হবে আপনি কথাটা শুনতে হবে। তো সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তো সেরকম এই আজকে বর্ডারে যারা পাহারা দিচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, আজকে গরু পাচার হচ্ছে না কি হচ্ছে, এটা আমরা বরাবরই বলেছি যে আজকে যদি এই আজকে থেকে তো আর গরু পাচার, উনি গরু পাচারের কথা বললেন, সেই গরু পাচারে বিডিও হোক, ডিএম হোক, এসডিও হোক, যাকেই ওনারা বলছেন ডেপুটেশন দিচ্ছে, তৃণমূল একে সমর্থন করে না। কিন্তু আজকে এটা তো আজকে থেকে হচ্ছে না, এটা বামফ্রন্টের আমল থেকে, সেই সময় থেকে হচ্ছে। সেই সময় তারা কোথায় ছিলেন? সেই সময় তারা আটকাতে পারেননি কেন? তাদের তো পুলিশ প্রশাসন সমর্থনে তাদের ছিল। আরে আপনি যদি খতিয়ে দেখেন, আরে আপনি খতিয়ে দেখেন না, আপনি খতিয়ে দেখেন না, আপনি খতিয়ে দেখেন, আরে খতিয়ে দেখুন, আরে মামলা করলে কি হচ্ছে? আমি আজকে মামলা করতে পারি, সেই মামলাটা তো আমার বের হবে কবে থেকে হচ্ছে কিনা আপনি দেখুন না, দেখুন, আরে দেখুন, ওই আপনাদের সঙ্গে আতাত ছিল আপনাদের সঙ্গে অধীররঞ্জন চৌধুরী আপনাদের সঙ্গে আতাত ছিল, অধীররঞ্জন চৌধুরী আপনাদের সঙ্গে আতাত ছিল, অধীররঞ্জন চৌধুরী আপনাদের আতাত ছিল, ওই জন্য তো আপনাদের কাছে আসেনি, আপনাদের কাছে আসেনি তো সেই জন্য কংগ্রেসের সঙ্গে আপনাদের আতাত ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে আতাত রাখে না, তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে আতাত রাখে না। শুনুন, এটা অপ্রাসঙ্গিক কথা, আপনি
জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা আপনারা এই অপ্রাসঙ্গিক ভাবে তো বললে হলো না, আপনাদের সময় থেকে ক্রাইমগুলো উঠে এসেছে। আজকে তাপসী মালিক, আজকে নন্দীগ্রামে যখন হয়েছে তাপসী মালিককে আপনারা পুড়িয়ে, আজকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করেছেন, সেটাও বাস্তব, সেটাও বাস্তব। তখন আপনাদের কোথায় ছিল? আপনাদের এই ভোট কখন ছিল? আপনাদের তো পুলিশ ছিল, পুলিশ প্রশাসন আপনাদের ছিল, আপনারা করেননি কেন? সেটার জবাব আপনারা দিতে পেরেছেন? সেটার জবাব আপনারা দিতে পেরেছেন? আপনারা পারেননি। আপনি ওখানে যাচ্ছেন কেন? ঘটনা ঘটেছে সেখানে, আজকে আপনি বলবেন আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সের অবশ্যই দোষ আছে। আমি এখানে দুজনকে থামাবো। প্রশ্ন উঠছে বাম আমল এবং তৃণমূল কংগ্রেসের আমল, এই দুয়ের আমলের মধ্যে নানা বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। বাম সেটা বলে তৃণমূলের দিকে, তৃণমূল বলে বামের দিকে। প্রশ্ন উঠছে আজ বাম তৃণমূল নয়, আজ এই 4 জন শিশুর প্রশ্ন। আজ বাম তৃণমূলের মধ্যে দ্বৈরথ নয়, আজ এই 4 শিশুর প্রশ্ন। আজকে প্রশ্ন হচ্ছে এই 4 শিশুর প্রাণ কেন গেল? চোপড়ায় এই 4 শিশুর প্রাণ কি আর ফিরে আসবে? চোপড়ায় এই 4 শিশুর মায়ের কোল কি আর ভরাট হবে? এমনও কিছু তথ্য রয়েছে যেখান থেকে আপনারা যদি শোনেন তাহলে আপনাদের চক্ষু চড়কগাছ হবে। এমনও কিছু মা রয়েছে, এমন কিছু মা আছে সেখানে যাদের হয়তো আর সন্তানও হবে না। ঠিক শুনছেন, একদম ঠিক শুনছেন। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। আসছি। ফিরে এলাম বিরতির পরে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, একেবারে চোপড়ার শিশু মৃত্যুকে ঘিরে একেবারে তরজা তুঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো এক জায়গায় ধামাচাপা পড়ে যাচ্ছে চোপড়া ইস্যু, কেউ তুলতে চাইছে না, কিন্তু ট্রাইব টিভি তুলছে, তুলেও যাবে। তার কারণ চোপড়াই হোক বা সন্দেশখালী, যেখানে যেখানে খবর, যেখানে যেখানে জনতা জনার্দনের প্রশ্ন উঠবে, সেখানে সেখানে ট্রাইব টিভি বাংলা পৌঁছবে। একেবারে শেষ লগ্নে চলে এসেছি, অন্তিম লগ্নে চলে এসেছি। এবার সবাইকে, আপনাদের দুজনকেই একেবারে 1 মিনিট টাইম ফ্রেমের মধ্যে ফেলবো এক কথা অঞ্চলের। আমি প্রথম সুযোগ দেবো মিজানুর বাবুকে। মিজানুর বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, যখনই আমরা বিভিন্ন প্রান্তে যখন শিশুর মৃত্যু ঘটে, নারী ধর্ষণ ঘটে, নারী মৃত্যু ঘটে বা কৃষক মৃত্যু ঘটে, আমরা প্রতিবাদ করি। একই রকম ভাবে চোপড়ার এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। যেমন সুদীপ্ত গুপ্ত এবং আনিস খানের মৃত্যুর পর আমরা বিচার পাইনি, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। একই রকম ভাবে 4 জন শিশুর পরিবারকে আমরা আহ্বান জানাবো, আপনারা কোর্টে আসুন, হাইকোর্টে আসুন, আইনের দ্বারস্থ হন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা সঙ্গে থাকবো, আমাদের আইনজীবীরা সঙ্গে থাকবে। অবশ্যই কোর্টের তত্ত্বাবধানে সঠিক তদন্তের নির্দেশ হোক, এবং বিএসএফ যদি দায়ী থাকে, ওই ঠিকাদার যদি দায়ী থাকে, যারাই দায়ী থাকুক না কেন, তাদের অবশ্যই দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং রাজ্যের পুলিশ প্রশাসনকেও সঠিকভাবে এই তদন্তের সঙ্গে যুক্ত করা উচিত। কারণ যেহেতু আমাদের রাজ্যের জুডিশিয়াল আন্ডারেও ওই এরিয়া পড়ছে, যেই বিএসএফ যুক্ত থাকুক আর যেই যুক্ত থাকুক না কেন, সঠিকভাবে তদন্ত করে দোষীদের শাস্তি পাওয়া উচিত। একই রকম ভাবে তৃণমূল আজকে এই ঘটনার প্রতিবাদ করছেন, কিন্তু আমাদের প্রশ্ন, এই মৃত্যু যেমন দুর্ভাগ্যজনক, এই তদন্ত যেমন সঠিকভাবে হওয়া উচিত, বিচার হওয়া উচিত। একই রকম ভাবে রাজ্যের পুলিশ প্রশাসন যখন বিভিন্ন মৃত্যুর জন্য দায়ী থাকে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চুপ থাকেন? আনিস খান, সুদীপ্ত গুপ্তর যারা হত্যাকারী, তারা এখন পর্যন্ত শাস্তি পেল না কেন? এই 4 জন শিশুর হত্যাকারীদের যেমন শাস্তি পাওয়া উচিত, আনিস খান, সুদীপ্ত গুপ্তর হত্যাকারীদের শাস্তি পাওয়া উচিত। সেই ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ থাকলে হবে না, বা তৃণমূল কংগ্রেস চুপ থাকলে হবে না। বেশ 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 বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। মিজানুর বাবু, আপনার সময় শেষ। এবার একেবারে চলে আসবো চৈতির দিকে। চৈতির দি, আপনার সময় শুরু হচ্ছে এখন। মিজানুর বাবু, আনইন্টারাপ্টেড, বলুন প্লিজ। দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে ট্রাইব টিভিতে অন্ততপক্ষে এইরকম একটা, এই চোপড়া যে উত্তরবঙ্গে আমরা যে বঞ্চিত, তার একটা নজিরবিহীন ঘটনা, যে চোপড়াতে এরকম একটা শিশু মৃত্যু ঘটলো, সেখানে কোনো চ্যানেলই এই ঘটনা নিয়ে কোনো কিছুই দেখালো না, কিন্তু ট্রাইব টিভি সেটা দেখালো। সেই জন্য প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে যেই ঘটনা চোপড়ায় ঘটেছে, সেটা অবশ্যই আজকে বিজেপির যারা রয়েছে, আজকে সিপিএম কংগ্রেস যারা রয়েছেন, তারা দেখিয়ে দিয়েছেন যে তারা শুধুমাত্র রাজনীতি করে, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আজকে তারা সেখানে ধর্ণা রেখেছে, যাতে সেই পরিবার, 4টে পরিবারের যে মৃত্যু হলো, সেই মৃত্যুর তদন্ত হোক, এবং সেই মৃত্যুর যে দোষী যারা আছে, সেই দোষীকে সাব্যস্ত করা হোক যে তাদের কি আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সরা ওখানে তার 10 মিটারের মধ্যে রয়েছে, তাদের অন্যায় রয়েছে, তারা এটা করেছে। আর আমি সবথেকে আমার ভাবতে ভালো লাগছে যে 4 জন শিশু মৃত্যু হলো, কিন্তু সেখানে গিয়ে কারোই কোনো প্রতিনিধিদের বা কারোই কখনো যাওয়ার এখনও সময় হলো না। কিন্তু আজকে আমাদের তৃণমূল কংগ্রেসই সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে, উত্তরবঙ্গ মানুষের পাশে আছে। এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করা তৃণমূল কংগ্রেস কখনোই করে না। আজকে সিপিএমের বন্ধু যারা রয়েছেন, তাকে আমি অবশ্যই এখান থেকে বলি যে তাপসী মালিক যখন হত্যা হয়েছিল, সেই সময় কিন্তু সেই সময় বামফ্রন্টের পুলিশ তখন কিছু করেনি। তো
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানবিক পুলিশ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যে সবাই সুরক্ষিত, মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য চিন্তা করে। এটাই বলবো, চোপড়ার মৃত্যু অবশ্যই বিএসএফ এর জন্য দায়ী, এবং বিজেপি যারা রয়েছে তারা না এসে এটা প্রমাণ করে দিল যে বিজেপিকে আজকে এই বিজেপিরাই বিএসএফকে পরিচালিত করে। বেশ, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ ট্র্যাক টিভিতে আসবার জন্য, এক কথা অঞ্জনা এসে যোগদান করবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মৃত্যু নিঃসন্দেহে খারাপ, মৃত্যু নিঃসন্দেহে বেদনাদায়ক, কিন্তু প্রশ্ন ওঠে মৃত্যু চোপড়ায় হোক বা সন্দেশখালী, যেখানেই হোক, যতবার যেখানে যেখানে জনতা জনার্দনের সমস্যা হবে সেখানেই ট্র্যাক টিভি বাংলা পৌঁছবে, সেখানেই এক কথায় অঞ্জু প্রশ্ন তুলবে। আর এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্র্যাক টিভির পর্দায় এক কথায় অঞ্জনা। নমস্কার।